এই দেখুন একদম তাজা মোচা, মুনুয়া কলার মোচা, গাছ থেকে এক্ষুনি কেটে নিয়ে আসলাম। এটাকে এখন রান্না করব। নমস্কার বন্ধুরা, ASM কিচেনে আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চাল মোচা রান্না করে দেখাবো, আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করি। এর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে নিব। কলা মাছটা ছাড়াই কলার মোচাটা দেখুন কি সুন্দর, একদম তাজা মোচা, কোষ বেরোচ্ছে দেখো। এখনই কেটে আনলাম। এই দেখুন, এটা ফেলে দিচ্ছি আর এটা ফেলে দিচ্ছি, তাহলে আর দিতে হবে না। আলুটা কেটে নিব, মোচাতে একটু আলু দেব। কড়াইটা উনানে বসিয়ে দিলাম। কলার মোচাগুলোকে ঝিরঝির করে কেটে নেব। কলার মোচাটা তৈরি করার জন্য আমি একটু নুনিয়া আতপ চাল নিয়েছি। এখন আমি এই চালটা ভালো করে ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি আতপ চালটা ভেজে নেব। এখন চালটা আমি ছেড়ে দিচ্ছি। চালটা সুন্দর আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন কি সুন্দর ফুটছে, মুড়ির মতো। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে। হলুদ দিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দুটো তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সাদা জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি আদা বাটা জিরা বাটাটা দিয়ে দেব। এক চামচ লঙ্কার গুঁড়া দিচ্ছি, চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে একটু জল দিয়ে দেবো। এখন আমি ভালো করে মশলাটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মোচাগুলো দিয়ে দেবো। আমার পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন আমি ভাজা আলু আর ভাজা চালগুলো দিয়ে দেব। জল দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। আচ্ছা, হয়ে আসছে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। এখন আমি বাটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমার মোচা ঘন্ট হয়ে গেছে, এখন আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। মোচা ঘন্ট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
আমরা চাল মোচা তৈরি করে দেখালাম, আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটা রান্না নিয়ে।